ঘড়িতে সময় এখন 11:40, রাত্রির 11:40। আর এই রাত 11:40 থেকে আমি তোমাদের সঙ্গে ব্লগ শুরু করছি। তোমাদের সঙ্গে লাস্ট ক্যামেরা অন করে কথা বলেছিলাম নর্থ বেঙ্গল ট্যুর করে যেদিন বাড়িতে এলাম, মানে 31 রাত্রিবেলায়। 2025-এ কোনো রকম ব্লগ করিনি। আজকে জানুয়ারি মাসের 18 তারিখ, আজ আবার ব্লগ শুরু করলাম এই রাত্রিবেলা থেকে। আর বুঝতেই পারছি যে রেডি হয়ে গেছি। এখানে মুগ্ধা, এই যে পিকু, তাকাও একবার, যে পিকু, আমরা আবারও আজকে ট্যুরে বেরোচ্ছি। কোথায় যাচ্ছি বলো? এই যেদিকে যাচ্ছি মন্দারমণি, ঠিক নয়, মন্দারমণি চাউলখোলা থেকে বাঁদিকে একটা বিচ আছে, ওটার নাম হচ্ছে লাল কাঁকড়া বিচ, দক্ষিণ পুরুষোত্তমপুর। মানে এই ট্যুরটা হচ্ছে আমাদের পিকুর বন্ধুদের, তাই তো? মানে এটা প্রত্যেকবারই হয়। তোমরা আমার যারা পুরনো বন্ধু জানো, আগের বারেও তোমাদের দেখিয়েছিলাম। আমরা আগের বারে বকখালি গিয়েছিলাম, আর এই লাল কাঁকড়া বিচে তারও আগের বছর আরেকবার গিয়েছিলাম। তখন তো আমি ব্লগ শুরু করিনি। এটা মানে এই আজকে রাত্রির এখন 12টা নাগাদ বাস ছাড়বে। কালকে একদম ভোর ভোর পৌঁছে যাবো। কালকের দিনটা ওখানে আমরা সবাই মিলে ফিস্ট করব। মানে ওখানে ওই যে তোমার বুক করেছো, তাই তো? একটা রিসর্ট বুক করেছো, ওখানেই মানে খাওয়া দাওয়া সব সারাদিন। তারপরে সন্ধ্যেবেলা আবার ওখান থেকে গাড়ি ছাড়বে বাড়ি পাড়া, মানে একদিনের ট্যুর। সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, চলো। আর নর্থ বেঙ্গল ট্যুরের ব্লগ আজকে সকালেই আমি লাস্ট কমপ্লিট করেছি। প্রচণ্ড দেরি হয়ে গেছিলো ব্লগগুলো দিতে, তার কারণ আমার খুব শরীর খারাপ করে গেছিলো, এসেই ঠান্ডা লেগে গেছিলো। এই যে গলা দেখছো এখনো ধরে আছে, মুখদারও একটু সর্দি হয়েছিল, আর ব্লগগুলো এডিট করে উঠতে পারিনি, সেই জন্য দিতে খুব দেরি হয়ে গেছে। তাই ডেলি ব্লগ শুরুই করিনি, একেবারে আজকে বেড়াতেই যাচ্ছি। আজকে নর্থ বেঙ্গল ট্যুরের সমস্ত ব্লগ কমপ্লিট হলো, আবার আজকে একদম বেড়াতে যাওয়া থেকে ব্লগটা শুরু করলাম। তারপরে এই ব্লগটা যাওয়ার পর আবার ডেলি ব্লগ হবে। ঠিক আছে, চলো এবার বেরোতে হবে। সবটাই তো তোমাদের সঙ্গে বললাম, তুলে ধরবো। এই যে আমরা বেরিয়ে পড়েছি, আকাশের চাঁদ। 12টা নাগাদ গাড়ি ছাড়বে, এখন 12:15 বাজে। চলো, মাঠেতেই গাড়ি আছে, বাস, ছোট বাস। এই যে মাঠে গাড়ি দাঁড়িয়ে। এই যে আমাদের বেড়াতে যাওয়ার সব থেকে ছোট্ট সদস্য নয়, ও আজকে পিন্টু তাই আমাদের ডিপার্টমেন্ট হবে না। কোথায় গেল এটা, কোথায় গেল দেখি, দেখো না। ওর মেয়েটা কোথায় গেল, সুজয়ের মেয়েটা, ওই পুচকিটা দিকে তাকাতো। ও আগেরবারে যা লাস্ট করেছে ওই জন্য এবারে দুর্গা দুর্গা গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে। একদম 12টা বাজে, এই যে 12:03, নীল আলো জ্বলছে, সবাই মজা করতে করতে এলাম। আর এখন আমরা কোলাঘাট টপকানোর পর এসে একটু গাড়ি আমাদের দাঁড়িয়েছে এই যে চায়ের ব্রেকের জন্য। আর এই যে রিঙ্কু, আমি, সোনামণি, আমরা দোল খেতে খেতে চা খাচ্ছি। আর একটু তো ভিডিও করতেই হবে, তোমাদের দেখানোর জন্য ভিডিও করে নিলাম, আর হোটেলের নামটাও দেখিয়ে দিলাম। আর এবার দেখো ঘড়িতে সময় এখন 4:30 বেজে গেছে, আর আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। মধ্যিখানে গাড়ির মধ্যে আর কোনো ভিডিও করিনি, কেন সবাই, বাচ্চারাও তো ছিল, আর আমরাও একটু একটু ওই চোখটা বুজে ঘুমোনোর মতো, মানে আচ্ছন্ন একটা ঘুমের দিয়ে দিয়েছি। আর এই যে তখনও দেখো রিসর্টের সমস্ত আলো জ্বলছে, ভোরের আলো তখনও ফোটেনি। দেখতেই পেলে ঘড়িতে সবে 4:30 বাজে। আমাদের এখন মানে সব রিসর্টেরগুলো যে আমাদের টেন্টগুলো দেবে না, আমাদের এখন প্রথমে আমরা যেখানে ওদের খাওয়ার রুম, মানে ওই ডাইনিং প্লেস, সেইখানে আমরা সবাই একসঙ্গে বসি। তারপরে আস্তে আস্তে আমাদের টেন্টগুলো দেবে, আমরা টেন্টে আমাদের সব ব্যাগ ফ্যাগ রেখে তারপরে একটু ভোরের আলো ফুটতেই আমরা সি বিচের দিকে যাব। আর ভোরের আলো ফোটেনি তো বললাম, টেন্টের আলোগুলো জ্বলছিল, এত সুন্দর দেখতে লাগছে, তাই একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ছটা বাজে, আমরা একটুখানি সবাই টেন্টে রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি। এই যে সামনেই সাগর, চলো যাই, দারুণ লাগছে ওয়েদারটা।
কিরম লাগছে রে? খুব সুন্দর লাগছে। এই আয়। বেলার ভিউটা আরো ভালো হ্যাঁ লাগছে। চলো সকাল সকাল, এই তো সকাল সকাল দারুণ লাগে। মর্নিং হ্যাঁ মর্নিং ওয়াক করুন, চলুন আমি চলো। এই আয় আয় আসি, চলে এসো চলো। ওয়াও, এখানে সমুদ্রটা দেখতে পাওয়া ভালো যায়। লাগছে। একটু বাদেই এখানে সব লাল কাঁকড়া উঠবে, আর ওইদিকে দেখো দেখতে পাবে না, সব নৌকোর শাড়ি। জল এই পর্যন্ত আছে, এই যে মাটি পুরো ভিজে, কিন্তু এখন জল অনেক দূর চলে গেছে, একদম চওড়া সি বিচ। এসেছে নৌকাগুলো এসেছে। সকালবেলা একটু ঘোরা হয়ে গেল, এবার যাচ্ছি আবার টেন্টের দিকে। আর এই যে মেয়ে আমার এন্তা ঝিনুক কুড়িয়েছে, আমার মেয়ে, আর এই যে শীর্ষা রিঙ্কুর মেয়ে। আরো করাতে হবে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই সি বিচটা অনেকটা চওড়া। আগের বছর, তার আগের বছরও আমরা এসেছিলাম, বল ওই দিকটাও ছিলাম না, আরে তখন অন্য একটা রিসর্টে ওই দিকে ছিলাম। ভাই এই দিকেও হতে পারে, না না, আমার মনে হচ্ছে আগে ছিলাম। আলে ওই দিকে, মন্দারমণির ওই আগে দিকে, ছিলাম, হ্যাঁ ওদিক থেকে এলাম না, হ্যাঁ হ্যাঁ ওই দিকটাই ছিলাম। এই হচ্ছে আমাদের রিসর্টটার গেট। বাইরে গিয়ে এখন চা খাবো একটু, চলো। এখানটায় লেখা ছিল আই লাভ মন্দারমণি, তাই আমরা তিনজনে দাঁড়িয়ে পড়ে একটুখানি ভিডিও করে নিলাম। তবে এই সি বিচটা কিন্তু প্রপার মন্দারমণি নয়, মন্দারমণি জায়গাটা বলে এখানটায় লেখা আছে আই লাভ মন্দারমণি। এই সি বিচটার মেন নাম লাল কাঁকড়া বিচ। এই যে পাশেই দোকান আছে, এখানে চলো চা খাবো সবাই। ওই দোকানে চা বিস্কুট খেয়ে আমরা আবার রিসর্টে ঢুকছি। এদিকে রিসর্টেও আবার চা হয়ে গেছে। এইটা তো ভর্তি কুল গাছ, ভর্তি কুল হয়েছে। হ্যাঁ আমরা তো চা খেতে চলে গেলাম, সেই জন্য ওয়েট করলেই দেখা যেত। এবার সূর্যটা উঠছে না, তখন মনে হয় পুরোটা কুয়াশা ছিল বলে বোঝা যায়নি। এত দূর নয়, ওই যে ওইখানে তোমাদের দেখে যাও, কোথাও একটা কি দেখবে তখন দেখলাম, ওই তো ওইখানে। এই যে চাটা খাওয়া হয়ে গেছে, এখানে দোল খাওয়া হচ্ছে, সোনামণি দোল খাচ্ছে, রিঙ্কুর খাওয়া হয়ে গেছে, রিঙ্কু দেখ, আর ওখানে বাচ্চাগুলো সব মজা করছে। এখানে সব বরগুলো আছে, বরগুলো, হ্যাঁ বরেরাও দোল খাচ্ছে, রিঙ্কুর বর, আর ওখানে কে কাছে সুজয়, ওই দেখো। চলো আমি নেবস, আমিও খাবো, নে বস, মুছে দিয়েছি। দেখো মনের বয়স নয় কখনো বাড়তে দিতে নেই, বয়সটা যতই বাড়ুক ওইটাকে সংখ্যা রাখতে হবে, রেখে মনের বয়সটা বাচ্চা থাকতে হবে। আর তারপর চলে এসেছি আমরা ব্রেকফাস্ট খেতে। এই যে ব্রেকফাস্টে দিয়ে দিয়েছিল ডিম সেদ্ধ, লুচি আর ঘুগনি। আর ঘুগনিটা নয় খুব পাতলা হয়ে গেছিলো, যেন সাঁতার কাটা যাবে। এই যে দেখতেই পাচ্ছ পুরো গড়াচ্ছে। আমরা সি বিচের কাছে চলে এসেছি আবার খাওয়া দাওয়া কমপ্লিট করে, আর জল অনেক কাছে চলে এসেছি। ফটো ফটো তোলা হবে। এই যে এখানে সোনামণি, রিঙ্কুরা এগিয়ে গেছে। ড্রেস চেঞ্জ করিনি আমরা এখনো, শুধু সোয়েটারগুলো খোলা হয়েছে। দারুণ মজা হচ্ছে, বন্ধুদের সাথে আপনার মজাই আলাদা। হ্যাঁ জলটা একদম
মাথার উপরে সূর্য আর জলটা একদম চিকচিক করছে। আর সি বিচটা কত বড়। এখানে বেটে লাল কাঁকড়া উঠছে না, অন্যবারে উঠেছিল, মানে আগে 2 বছর আগে এখন এসেছিলাম পুরো ভর্তি লাল কাঁকড়া উঠেছিল। একটাও লাল কাঁকড়া এবারে দেখতে পেলাম না। এটা অ্যাকচুয়ালি লাল কাঁকড়ার বিচে। হ্যাঁ, কিন্তু এই বীজটাতেই উঠেছিল, মানে একটু ওই দিকটায় ছিলাম, এবারে তো ওঠেই নি। ভয়ে লুকিয়ে পড়ে। হ্যাঁ, মানে লোক বেড়ে গেছে না। চল পাডু ভাই। তাকা এদিকে, শীর্ষে তাকা। ওইদিকে তাকা, ওইদিকে তাকা, মা ওইদিকে তাকা, ওইদিকে। মুদ্দা তুমি দেখাবো, বলে দেবে, ভিডিও হবে। এই যা, তারপর আমরা কিছুক্ষণ বাদে রোডের ধারে এসে টোটো করলাম সবাই মিলে। টোটো করে আমরা যাচ্ছি মেন যে মন্দারমণির বীচ, সেই বীচে। আর এই সময় আমরা খুব উল্টোপাল্টা বকছিলাম, তাই ভয়েস ওভার দিলাম। আমাদের মুখনাড়া তোমরা দেখতেই পাচ্ছ, আর হাসিও দেখতে পাচ্ছ দাঁত বার করে, কিন্তু কথাগুলো রাখতে পারলাম না, ভয়েস ওভার দিলাম। আমরা একটু উল্টোপাল্টা বকছিলাম। আর এই যে আমরা চলে এসেছি মন্দারমণি মেন যে সি বিচ, সেখানে। এখানে এসে একটু সি বিচটা ঘুরবো। এর আগের বারেও এসে ঘুরে গিয়েছিলাম। আর আমরা সবাই এসেছি এখানে মোটামুটি, মানে একটা টোটো করে এসেছি। একটা টোটোয় তো সবাই ধরবে না, কেউ টোটো, কেউ ওই ম্যাজিক গাড়ির মতো গাড়ি, মিলিয়ে সবাই আমরা যে কজন মিলে আজ এই ট্যুরটা করছি, সবাই আমরা মোটামুটি এসেছি। আর এই মন্দারমণি সি বিচের মধ্যেই আমরা সবাই মিলে একটা আনন্দ করে গ্রুপ ফটো তুলব, সেটার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আগে এমনি আমাদের বাজে আসছে। গ্রুপ ফটো ভিডিও সবই করা হলো। তারপর এবার আমরা চলে আসবো আমাদের রিসর্টের দিকে। আর আসার আগে মন্দারমণিতে এই দুখানা মন্দির ছিল, তারা মা, মা কালী, শিবের, সেই মন্দিরটারও একটুখানি ভিডিও তোমাদের জন্য করলাম। তারপরে আমরা সবাই মিলে আবার একটা টোটো করে আমরা সবাই আমাদের রিসর্টে আসবো। রিসর্টে এসে তারপরে আমরা স্নান টান করে ফ্রেশ হয়ে খেতে যাব। আমাদের হাত বেলা কেটে গেল, এখানে খুব মজা করছি। এবার খেতে যাচ্ছি, স্নান টান হয়ে গেছে, মজা করতে এবার আমরা যাচ্ছি। খেতে যাবো সব, তাই তো। স্নান, আর কি গরম বল, কে বলবে এটা শীতকাল, ভালো গরম হচ্ছে। আমরা খেতে বসে গেছি, পাতে পড়ে গেছে ঝুড়ি বাংলু ভাজা, স্যালাড, আর এই যে ভাত আসছে, এই যে ভাত আর মাছের ফ্রাই। এটা কি মাছ রে? ভোলা মাছের ফ্রাই। চলো খাই, আরো যা কিছু আসবে দেখিয়ে দেবো। তারপর পাতে পড়ে গেছে ডাল। কি খাবি না? টমেটোটা? এটা ডাল রে, ডাল বলে কে জানেন না? পড়ে গেছে ফুলকপির তরকারি। আর
একটার পর একটা জিনিস দিয়ে দিচ্ছে, মানে করে খাওয়া যাচ্ছে না। খাওয়া মানে আমরা খেয়ে উঠতে পারছি না। মাছই এখনো ছাড়িয়ে ছাড়িয়ে খেতে পারিনি, তাই পাতের অবস্থা খুব খারাপ। তারপর পড়ে গেছিল চিকেন আর চাটনি পাঁপড়। খাওয়া দাওয়া করে বীজের ধারে এলাম একটু, আর লাল কাঁকড়া উঠেছে, যদিও কম। 2 বছর আগে যখন এসেছিলাম মনে, একটু জুম করছি দেখো যদি বোঝা যায়। এর আগে 2 বছর আগে অনেক উঠেছিল, কিন্তু এখন প্রচুর কমে গেছে। ওই দিকটায় তবে অনেকটা লাল লাল লাগছে, কিন্তু এখন ভালো রোদ, এখন আর যাবো না। এখনো সময় বিকেলবেলা, এই যে সূর্যই মামা একদম অস্ত যাওয়ার সময় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। দুপুরবেলা সি বিচে এসেছিলাম, তারপর গিয়ে একটু রিসর্টের মধ্যে রেস্ট নিচ্ছিলাম, মানে বসেই ছিলাম। বাচ্চাগুলো একটু ওরা খেলছিল, ওদেরকে লক্ষ্য করছিলাম। সেই সময় আর কোনো রকম ভিডিও করিনি, আমরা নিজেদের মতো একটু গল্প করছিলাম। আর সূর্যটা অস্ত যাচ্ছে, কি সুন্দর দেখতে লাগছে দেখো। আর এইবারের ট্যুরে সি বিচে আসা, মানে এটাই লাস্ট এখন, সেটা তোমাদের জন্য পুরোটা ক্যামেরাবন্দি করে পুরো সি বিচটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি তো নিজে দেখছিলাম আর ক্যামেরাবন্দি করে তোমাদের জন্য নিলাম। আর সূর্যটা ঠিক অসাধারণ দেখতে লাগছে। এখানে অনেকগুলো লাল কাঁকড়া আছে, জুম করছি, জুম করলে বোঝা যাবে। ঢুকে যাচ্ছে, হ্যাঁ যত যাবো তত ঢুকে যাচ্ছে। ওরা তো ঢুকে পড়ছি, যাচ্ছে। এখন সন্ধে হয়ে গেছে, রিসর্টের সব আলোগুলো জ্বলে উঠেছে, কি সুন্দর দেখতে লাগছে দেখো। আর আমরা এখন সবাই মিলে বাইরে দাঁড়িয়ে আছি। আর এই যে দেখতে পাচ্ছ এখানে একটা কেক রাখা আছে, তার কারণ হলো এই যে এটা হলো বাপ্পাই, রিঙ্কুর হাজব্যান্ড, ওর আজকে জন্মদিন। তাই আমরা সবাই মিলে একটা ছোট্ট কেক কেটে ওর বার্থডেটা একটুখানি পালন করব। দেখো এই তো খুব সুন্দর, এটা হয়েছে জন্মদিনের কেক কাটা হলো, সবাই একটু একটু করে কেক খাওয়া হলো। তারপর আমরা রিসর্টেরই চা আর সন্ধেবেলা স্ন্যাক্স খাচ্ছি। যে চা ছিল, সঙ্গে ছিল আমুদি মাছ ভাজা আর চিকেন পকোড়া। সন্ধেবেলার চা স্ন্যাক্স খাওয়ার পর তারপর আমরা ব্যাগ ট্যাগ সব গুছিয়ে রিসর্ট ছেড়ে আমরা এবার আমাদের বাড়ির দিকে রওনা দেওয়ার জন্য গাড়িতে উঠব। এই যে আমরা বেরিয়ে পড়ছি, দেখতেই পাচ্ছ। আর একে একে সবাই গাড়িতে উঠবো আমরা, তারপরে আমাদের গাড়ি ছেড়ে দেবে। আর জানো তো, এই ট্যুরটা আমাদের একটু কষ্ট হয় শারীরিক ঠিকই, কিন্তু মনের দিক দিয়ে আমাদের কোনো কষ্ট হয় না। মনের দিক দিয়ে আমরা এই ট্যুরটা করে ভীষণ খুশি হয়। মানে আমরা নিজেদের মতো তো কত ঘুরি, কিন্তু এই একটা দিনের ট্যুর বন্ধুদের সাথে ভীষণ ভালো লাগে, দারুণ দারুণ আমরা আনন্দ করি। মানে সেটা আমাদের এই সবার মুখ দেখেই তোমরা বুঝতে পারবে। আর
তোমরা তো দেখতেই পেলে কিভাবে আমরা আনন্দ করলাম, সবটাই মোটামুটি তোমাদের সঙ্গে আমি তুলে ধরলাম ছোট ছোট করে ভিডিও করে, যদিও পুরো হয়তো ভিডিও সব সময় করতে পারিনি। আর এই যে আমরা গাড়িতে বসে পড়েছি, এরপর আমাদের গাড়ি ছেড়ে দেবে। আর যেটা বলছিলাম, দেখো আমাদের সবার মুখেই একটা কি সুন্দর হাসি, সবাই খুব এনজয় করি আমরা এই ট্যুরটায়। আর এই দেখো সেই ছোট্ট বাচ্চা, এ হচ্ছে আমাদের সব থেকে ছোট্ট মেম্বার আমাদের ট্যুরের, ও খুব মজা করেছে। তারপর আমাদের গাড়ি ছেড়ে দিল, নীল আলো জ্বেলে দিয়েছে গাড়িতে, যদি বাচ্চাগুলো ঘুমোয়, মুগ্ধা তো পুরোই ঘুমিয়ে পড়ে। আর তারপরে এই যে দেখো একটু ডান্স হচ্ছিল, রিঙ্কু আর সোনামণি ডান্স করছে, ওদের ভিডিওটাই আমি করেছি, আমিও ডান্স করেছি, কিন্তু আমার ভিডিওটা করা হয়নি, কেন আমি ওদের ভিডিওটা আমিই করছিলাম। তারপর কোলাঘাট টপকে বাগনালের কাছে আমাদের গাড়িটা দাঁড়ায় এই হোটেলটায়। এখানে আমরা রাতের খাবার খেয়েই সবাই বাড়ি আসবো। আর এই যে দোলা ছিল, এখানেও আমরা একটু দোলা চাপি, আমিও চেপেছি, আমার ভিডিওটা করা হয়নি। আর আমরা রাতে নিয়েছিলাম তড়কা আর বাটার তন্দুরি রুটি, এখানে আমরা যে যার মতোই খেয়েছিলাম। আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর এই যে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, এবার একদম আমাদের বাড়ির কাছে এসে, যে মাঠ থেকে আমাদের গাড়ি ছেড়েছিল সেই মাঠে এসে গাড়ি থামবে। এই যে ঘড়িতে সময় 12:20, আমরা চলে এসেছি আমাদের মাঠে। এবার আমরা নামবো, নেমে যে যার মতো বাড়ি যাব। এই যে দেখতে পাচ্ছ সবাই নামছি একে একে গাড়ি থেকে। ট্যুর আমাদের কমপ্লিট, ভীষণ আনন্দ হলো, ভীষণ মজা হলো। আর চলো ব্লগটা এখানেই শেষ করব। তোমাদেরও কীরকম লাগলো আমাদের এই ট্যুরের ভিডিও বলবে। এই যে বাড়ি এসে গেছি, দেখতেই পাচ্ছ। ভালো লাগলে লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। চলো, গুড নাইট আর টাটা।